শীত চলে এসেছে কিন্তু আমার বাগান এখনো অগোছালো। সকাল কিংবা বিকাল, দুপুর কিংবা রাত যখনই সময় পাচ্ছি তখনই কিন্তু আমি আমার কাজে ব্যস্ত থাকি, কিন্তু তারপরেও মনে হয় যে আমার বাগানটা এখনো অগোছালোই পড়ে রয়েছে। প্রথমে এই গাছটাকে আমি আমার মাপ অনুযায়ী সমান করে কেটে নিলাম। এই গাছটার উপরে কয়েকটা ফেরাক বেশি ছিল, সেগুলোকে ভিতরে ঢুকিয়ে দিলাম। তারপরে এই টবগুলোকে সরিয়ে এই জায়গাটাকে পরিষ্কার করার চেষ্টা করতেছি। এই গাছ ও কাঠ দিয়ে কিছু তো একটা করব, কি করব সেটা একটু পরে দেখতে পারবেন। আগে এই জায়গাটাকে পরিষ্কার করে নিই। জায়গাটাকে মোটামুটি আমার পরিষ্কার করা শেষ। এখন একটা শাবলের সাহায্যে এখানে আমি পরিমাণ অনুযায়ী গর্ত করে নিচ্ছি। বাগানটাকে যতই সাজাই কিন্তু তারপরেও মন ভরে না। মনে হয় যে এইরকম করলে আরো বেশি সুন্দর লাগবে বা ওই রকম করলে আরো বেশি সুন্দর লাগবে। যারা বাণিজ্যিক ভাবে গাছ নিয়ে কাজ করে তাদের চিন্তাধারা কিন্তু অন্যরকম, আর আমরা যারা বাগানের সৌন্দর্যের জন্য বাগান করি তা আমাদের চিন্তাধারা কিন্তু অন্যরকম। যারা আমরা সৌন্দর্যের জন্য বাগান করি তারা কিন্তু আমরা সব সময় চিন্তা ভাবনা থাকি যে কিভাবে বাগানটাকে বেশি সুন্দর করা যায়। পরিপাটি বাগান হলে দেখতে যেমন সুন্দর লাগে তেমনি কিন্তু মন মানসিকতাও একদম শান্তিতে ভরে ওঠে। দেখতেই তো পারলেন কি করলাম এবং কি সাজালাম। এইখানে আরেকটু এই জায়গাটাকে শক্ত করার জন্য এখানে আমি প্যারাক মেরে নিচ্ছি। কি বানাতে চাচ্ছি সেটা তো অলরেডি বুঝেই গেলেন, সেজন্য আর ভয়েস দিচ্ছি না। গান শুনেন আর ভিডিওটা এনজয় করেন। All of the branches are budding new leaves. My neighbor's grandchild is begging him, please come outside. Our garden's creatures have come to greet us. I hear a robin eagerly singing her song.